নির্বাচনী প্রচারে আজ মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে এলেন প্রাক্তন বিচারপতি তথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তমলুকের মানিকতলা জেলা বিজেপির কার্যালয়ে কর্মী সমর্থকদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন। তারপরে তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দেন এবং রেয়াপাড়া শিব মন্দিরেও পুজো দেন। সাংবাদিকের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী কি বললেন তা আমাদের প্রতিবেদনে তুলে ধরলাম। আগে একটা পোস্টার ছিল আপনার নামে, যেখানে লেখা ছিল যে পদের লোভেই আপনি বিজেপিতে এসেছেন, কি বলবেন? দেখুন, লোকে তো বিরোধিতা করবেই, কিছু মানুষ তো থাকবেন বিরোধিতা করার, তো তাদের বিরোধিতা করতে দিন। কিন্তু আমার একটাই আপনাদের কাছে আবেদন থাকবে, চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয়, আমরা জোচ্চুরি, জালিয়াতি, দুর্নীতি অনেক দেখলাম, আর নয়। এবার একটা শুরু করতে হবে, যে শুরুর দিন আসছে এই লোকসভা ভোটের দিন। লোকসভার তো প্রচার হবেই, তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে 2026 সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে, না হলে পশ্চিমবাংলা বাঙালি কিছুতেই বাঁচবে না। আজকে যেভাবে প্রতিটা ক্ষেত্র জীবনযাপনের ধ্বংস করা হয়েছে, তৃণমূল একেবারে জোচ্চুরি করছে, দুর্নীতি করছে, নিজেদের ঘরে টাকা কামাচ্ছে, 500 বা 1000 টাকা দিচ্ছে আর 1 কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন। এই 1000 টাকা দিয়ে বা 1200 টাকা দিয়ে 1 কোটি টাকা চুরি করা, এই ব্যাপারটা, এই যে দুর্নীতি এবং এই যে প্রচার, এটাকে ধ্বংস করতে হবে। স্যার, আপনি রাজনীতি একদম অনভিজ্ঞ, আপনি সংসদে যদি জিতে যান, আপনি তো রাজনীতি অনভিজ্ঞ, কি করে কন্ট্রোল করবেন? আরে আগে আমার নাম ঘোষণা হোক, তারপর তো এইসব প্রশ্ন। এখন তো হয় এক্ষুনি আমার খুব ভালো লেগেছে মানুষজনের যে আন্তরিকতা, অভ্যর্থনা আমি পেলাম, সেটা আমাকে অভিভূত করেছে, খুব ভালো লেগেছে। আমি আজকে এখানে পুজো দিতে এলাম, তারপর দেখা যাক ওখানে লিস্ট বেরোবে। এটা তো বিজেপির ওপর মহলে এতে হয়, আমার তো কিছু করার নেই। এটা তারা যেভাবে ঠিক করবেন সেভাবেই আমাকে মানতে হবে। সেইভাবেই সেটাই খুব ভালো লাগলো মানুষজন যেভাবে। প্রধানমন্ত্রীর নাম এই নির্বাচন কমপ্লিটলি মোদিজির নির্বাচন। কমল দেখে লোক ভোট দেবে, পদ্ম ফুলে। প্রতিনিধি দরকার 42টাতে 42 জন লড়বেন, দেশে 543টাতে লড়বেন, কিন্তু ভোট হবে নরেন্দ্র মোদীর নামে। অভিজিৎ গাঙ্গুলি নিয়ে যারা এত কথা বলছে, দেখা যাচ্ছে যে প্রসূন ব্যানার্জি, তিনি সার্ভিং আইপিএস অফিসার আইজি, তিনি পরের দিন রিজাইনের পরের দিনে জয়েন করছে, কি বলবেন? না, কেউ কিছু বলছে না, পাবলিক উনাকে গ্রহণ করে নিয়েছে। সমস্যাটা তোলামূলের হচ্ছে, তোলামূলের সমস্যা হচ্ছে, কারণ এইসব লোক রাজনৈতিক প্ল্যাটফর্মে এলে মমতা ব্যানার্জির যে কি অবস্থা হতে পারে ভবিষ্যতে, সেটা মমতা ব্যানার্জি নিজে বুঝতে পারছে। আর চোর ভাইপো জানে যে এইসব লোকের হাতে যদি সাংবিধানিক রাজনৈতিক ক্ষমতা আসে, তাহলে আমার পরিণতিটা কি হতে